এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে রাসূলুল্লাহকে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দেন, বিশ্ববাসীর সামনে আপনি উপস্থাপন করেন, তাদেরকে বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমাকে অনন্য মনে হয় তোমরা আবার আমাকে সাজদা করে শুরু করে দিও না। আল্লাহ রাসূল অনন্য ছিলেন কিনা? পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন কিনা? রাসূলের ধারে কাছেও কেউ ছিলেন না, এতটাই অনন্য উনি ছিলেন। কিন্তু উনিও বলছেন যে তোমরা আবার আমার এই শ্রেষ্ঠত্ব দেখে আমাকে কি করা শুরু করো না, সাজদা করা শুরু করে দিও না। যেমন আমরা অনেক পীর সাহেবকে দেখি করি, সাজদা করি কি করি না, মনে করি যে এরই অনেক কিছু, যে করে কি করলাম, সাজদা করলাম, পায়ে চুমা দিলাম, আছে কি নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, আপনি আগেই বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওয়াহী অবতীর্ণ হয়। কি হয়? ওয়াহী অবতীর্ণ হয়, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমাকে রিসালাত দেওয়া হয়েছে, আমাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, শোনো, আমার কাছে এটা ওয়াহী করা হয়েছে, তোমাদের যে আল্লাহ উনি একক, নাকি ওনার কোনো শরীক নাই, উনি ছাড়া কারো ইবাদত করা যায় না। ইলাহ শব্দের অর্থই হলো যার ইবাদত শুধুমাত্র তারই করা যায়, অন্য কারো ইবাদত করা যায় না। এর অর্থ কি? ইলাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সংস্কার কি করেছেন? আকীদার সংস্কার, বিশ্বাসের সংস্কার। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু চাওয়া যাবে? আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে? কোনো কিছু যাবে না। একমাত্র আমরা ইবাদত করব কার? সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি, ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, জগৎ সমূহের যিনি প্রতিপালক, ওনারই ইবাদত আমাদেরকে করতে হবে। এটা হলো বিশ্বাসের সংস্কার। 2 নম্বর নৈতিকতার সংস্কার। কি বলেন? মানে নীতি নৈতিকতা বলতে তাদের কিছুই ছিল না, তাদের চরিত্র বলতেই কিছু ছিল না। একটা কথা মনে রাখবেন, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র নষ্ট, তার সব নষ্ট। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা পয়সা চলে গেলে আসলেই কিছু যায় না। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। কি বলা হয়? যদি একটু অসুস্থতা হয় তাহলে কিছু গেল, কিন্তু যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায় সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র গঠনকারী হিসাবে এসেছিলেন, চরিত্র সংস্কার করছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। কার মধ্যে? একটা কথা মনে রাখবেন, যদি আদর্শ মানতে চান কাউকে, তাহলে তার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র তার ভিতরে থাকতে হবে। একটা উদাহরণ দিই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কাউকেই আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানাহ বলে নাই, মডেল আদর্শ বলে নাই। শুধুমাত্র রাসূলুল্লাহকে কেন বললেন? আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝবেন। বলেন তো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন? তাহলে বিবাহ কেমন ভাবে করতে হয়
এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা পাই না। তাহলে উনি কি ইয়া হতে পারবেন? কথা বলেন, আমাদের জন্য মডেল হইতে পারবেন? পারবেন না। অধিকাংশ নবী না, রসুল নয়, কয়জন নবী এবং রসুল পৃথিবীতে এসে রাষ্ট্র পরিচালনা করেছে। তাহলে রাষ্ট্র পরিচালনা মডেল, রাষ্ট্র পরিচালনার অবস্থা এই নবীদের থেকে কি পাওয়া যায় না। এই জন্য তাদেরকে উসওয়ায়ে হাসানা বলা হয় নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আপনি আপনার জীবনের এমন কোন বিষয় নাই যেটা আপনি আমি খুঁজে পাবো না। এই জন্য রাসূলুল্লাহকে কি বলা হয়েছে? উসওয়ায়ে হাসানা বলা হয়েছে। মনে থাকবে বিষয়টা। হ্যাঁ, চরিত্র গঠন, নৈতিকতা সংস্কার। আল্লাহ তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। পৃথিবীতে আপনার মতো এত সুন্দর চরিত্র এই দুনিয়া তার কেউ আসে নাই, আবার কিয়ামত পর্যন্ত কি আসবে না। এমন এক চরিত্রবান ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদে আহমদের 8952 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মানুষের চরিত্র গঠনকারী হিসাবে। তাহলে আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা সংস্কার করার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন। তাহলে আমাদের একত্ববাদ, আমাদের তাওহীদ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের সংস্কার, আমাদের নৈতিকতার সংস্কার। 3 নম্বর, শিক্ষার বিস্তার করার জন্য রাসূল আসছেন। প্রথম যে আয়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন, ওটা কিসের উপর করেছেন? শিক্ষার উপর করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনাকে এবং পুরা দুনিয়াকে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষদেরকে আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না, যা তারা জানতো না। সুনান ইবনে মাজাহ 229 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم من بعد حجره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘর সমূহের মধ্যে হতে কোন একটি ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসলেন। فإذا هو بحلقتين إحداهما يقرؤون القرآن ويدعون الله। আল্লাহর রাসূল মসজিদে ঢুকে দেখলেন দুটা জামাত বসে আছে। কয়টা হালকা? দুটা হালকা। এই কোণার একটা হালকা, ওই কর্নারে আরেকটা হালকা বসে আছে। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউন আল্লাহ। এক হালকার মধ্যে তারা নিজে নিজে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে। সবাই নিজে নিজে কি করছে? ইবাদত করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে। ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন। আর দ্বিতীয় হালকার মধ্যে, দ্বিতীয় জামাতের মধ্যে তারা নিজেরা কোরআন শিখে, কেউ শিক্ষা দিচ্ছে, কেউ শিখছে। এটা আরেকটা দল। فقال النبي صلى الله عليه وسلم كلنا على خير। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক দলই, প্রত্যেক জামাতই কল্যাণের উপর রয়েছে। যারা কোরআন পড়ে আবার নিজে নিজে ইবাদত করছে, এরাও কল্যাণের মধ্যে আছে। যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে, তারাও কল্যাণের মধ্যে আছে। এরপরে রাসূল বলেন, হাউলা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউন আল্লাহ। যারা কোরআন পড়ে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, ফাইন শাআতাহুম ওয়া ইন শাআ মানাহুম। আল্লাহ যদি চান তাদেরকে দান করবেন, আল্লাহ যদি চান তাদেরকে দিবেন না। ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন। আর যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান ফাজালাসা মাআহুম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে,
আল্লাহ রসুল এই কথা বলে যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেন, ওই দলে আল্লাহ তাআলা আল্লাহ রসুল বসে গেলেন। কে বসছে? আল্লাহ রসুল বসে গিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে আল্লাহ রসুল তারা দুনিয়াতে কেন আসছেন? শিক্ষক হিসাবে আসছেন, শিক্ষা প্রতিষ্ঠা বিস্তারের জন্য আসছেন। সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রত্যেক মুসলমান নর